মাটি ইসলামের ঘাঁটি, চাপায়ের মাটি হলো ইসলামের উর্বর জমিন। উর্বর জমিনের ফসল কিন্তু উর্বরই হয়। দেশ এখন অটো হয়ে গেছে, লেখা নাই পড়া নাই, গোল্ডেন প্লাস পায় কি পায় না? ভোট নাই, অটো মেম্বার হয়েছে কি হয় নাই? ভোট ছাড়া অটো চেয়ারম্যান হয়েছে কি হয় নাই? ভোট ছাড়া অটো এমপি, অটো মন্ত্রী, অটো নেতা, অটো নেত্রী, গোটা দুনিয়া যেন অটো হয়ে গেছে। কিন্তু সেই অটো পাস করেনেওয়ালা শয়তানরা কি আজকে আছে না পালাইছে? সুতরাং আজ থেকে ইনশাল্লাহ আর সামনে কখনো অটো পাসকারীদের দেখা লাগবে না। অটো পাসকারীদের শেষ আগামী কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমরা একটা কথা মনে রাখবেন, অটো পাস করা ভালো কিন্তু ফেল করা ভালো না। কারণ ফেল পার্টিদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম, আর পাস করেনেওয়ালাদের জন্য আল্লাহ পাকের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে যত নবী রাসূল যা পৃথিবীতে আসছে, যত দিনের দায়ীরা, সকলকে আল্লাহ পরীক্ষা নেছে কি নেয় নাই? পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো কি মন্দ। সুতরাং প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন। এই কোরআনুল কারীম শ্রবণ করার একটা আদব আছে, একটা নিয়ম আছে, একটা নীতিমালা আছে। যেই নীতিমালা পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন স্বয়ং এই কোরআনুল কারীমের মালিক যিনি, তিনি কে? কোরআন কেমনে শুনতে হবে দুনিয়ার কেউ বলে দেয় নাই, বলে দিয়েছেন কোরআনের মালিক আল্লাহ। তিনি শুনাই দিচ্ছেন কেমনে তোমাদের কোরআন শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় জানাই দিলেন আমাদেরকে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 44টি হরফ আছে। ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী 44 রে 10 দিয়ে গুণ দেওয়া হয়, তার 44 দশকে 440। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 440টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন কোরআন কেমনে শুনতে হবে। আল্লাহ বলেন, ওয়াইলা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, কোরআনুল কারীমের তাফসীর হবে, কোরআনুল কারীমের বায়ান হবে, ফাসতামিউ লাহু, অবশ্যই অবশ্যই তোমরা কোরআনুল কারীমের ওই কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করবে। ওয়াংসিতু, এবং শোনার সময় তোমরা একেবারেই নিশ্চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আমার রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনারা কি আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে চান কি চান না? কি আপনারা একটু কথা বলতে পারেন না? সবাই বলেন চান কি চান না? তাহলে শর্ত কয়টা? 2টা শর্ত। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনতে হবে। নাম্বার 2, ওয়াংসিতু, শোনার সময় কোনো রকম কথা বলা যাবে না। এই 2টা শর্ত মেনে যদি পৃথিবীর কোনো মানুষ কোরআন শুনতে পারে আর বুঝতে পারে, ওই অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ কয় আমি গ্যারান্টি দিলাম ওরা আমার দয়া প্রাপ্ত, আমার ক্ষমা প্রাপ্ত, আমার রহমত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, এজন্য আপনাদের কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আপনাদের দায়িত্ব আর আমার দায়িত্ব। আমাকে সাতক্ষীরা থেকে নিয়ে আসে এখানে বসাই দিয়েছেন আমার বাবার বানানো কেচ্ছা বলার জন্য নয়, আমার মুরব্বীর কথা বলার জন্য বসাই দেন নাই। আমাকে এখানে বসাই দিয়েছেন আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলার জন্য। যেহেতু পোস্টারে লেখছেন তাফসীর মাহফিল, ঠিক কিনা? এই তাফসীর করতে হবে, তাফসীর
আঙ্গিনায় আমাদের কথা বলতে হবে কোরআন থেকে। সুতরাং ইন্নাল কুরআনা ইউফাসসিরুহু বা'দুহু বা'দান, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করার নাম হলো তাফসির। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমাদের দেশে হাজার হাজার তাফসির মাহফিল নামে পরিচিত তাফসির মাহফিল হচ্ছে, কিন্তু আসলেই কোরআনুল কারীমের প্রকৃত তাফসির আমাদের সমাজে নাই, ঠিক কি না? সুতরাং যতক্ষণ সময় আমরা পাবো আজকের কোরআন থেকে কথা বলবো। আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান যে আমরা থাকবো। তাকাই দেখেন তো, হাত তোলে নাই কারা? সবাই হাত তুলছেন, হাত নামান। থাকবেন বলে ওয়াদা করেছেন, কিন্তু এই ওয়াদা আমাদের মুখের কথা, এটা অন্তরের কথা না। কথা কই না? আর আজকে যত লাঞ্ছিত, যত অপমানিত, যত মার খাচ্ছি, যত দুঃখ আর কষ্ট আমরা ভুগতেছি, এর অন্যতম কারণ আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো আমাদের মুখের কথা আর আমাদের অন্তরের কথা এক নাই। এই জন্য আমরা এখানে যারা বসে আছি, এই সব এক একজন চিহ্নিত দাগী মুনাফিক। আমরা যারা আছি এখানে, আমরা সব এক একজন চিহ্নিত মুনাফিক। মুনাফিকের যতগুলো খাসলাত, যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো আলামত, সবগুলো আমাদের ভিতরে আছে। আমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দিব, যদি একটু সময় আমাকে দেন। কে বলেছে বাংলাদেশে ৯৬% মুসলমান? আমি তো কোরআন হাদিস গবেষণা করে দেখেছি, গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত বদরের যে মুসলমান ছিল, যে ইমানদার ছিল ৩১৩ জন। গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত ৩১৩ জন ইমানদার আমার চোখে পড়ে না। চ্যালেঞ্জ করলাম আমি, বদরের মুসলমান যে ৩১৩ জন ছিল, যে ইমানের যে পাওয়ার ছিল, তাদের যে আল্লাহর প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল, যেরকম মুসলমান তারা ছিল, যেই ৩১৩ জনকে আল্লাহ ১,০০০-এর উপরে বিজয় দান করেছিল, ওই রকম মানের মুসলমান এখনো বাংলাদেশে ৩১৩ জন হয় নাই। যেই দিন ৩১৩ জন হবে, মনে করবেন সেই দিন বাংলাদেশের কোন রাম বাম আমার আল্লাহর বিরুদ্ধে গালি দিতে পারবে না, কোরআনের বিরুদ্ধে গালি দিতে পারবে না, নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আজকে পারতেছে, তার কারণ আমরা এখনো পর্যন্ত পাক্কা মুমিন হতে পারি না। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন। সুতরাং আজকে দেখুন, সব ওয়াদা করেছেন যে আমরা কোরআন থেকে কথাগুলো শুনব, সবাই থাকবেন, এটা আপনারা ওয়াদা করেছেন, কিন্তু এই ওয়াদা সবাই রাখতে পারবে না। একটু পরেই যখন আমি কোরআন থেকে আলোচনা করব, এই কোরআনের আলোচনা সবার পক্ষে যাবে না, অনেকের বিপক্ষে চলে যাবে। কি যাবে, কি যাবে না? কোরআনের আলোচনা সবার জীবনের সাথে মেলবে না, পরিবারের সাথে মেলবে না, সমাজের সাথে মেলবে না, রাষ্ট্রের সাথে মেলবে না, যে দল করে ওই দলের সাথে মেলবে না। সব কোরআনের কথাগুলো আমাদের বিপক্ষে চলে যাবে। আর বিপক্ষে যখনই চলে যাবে, আমাদের মনটা খারাপ হয়ে যাবে। আর মন খারাপ হলেই আমরা কিন্তু এখান থেকে উঠে চলে যাব, কি তাই না? সুতরাং ভাইরা আমার, কারা যাবে আর কারা যাবে না সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং আমার দায়িত্ব কোরআন থেকে কথা বলা, আমি আমার দায়িত্ব পালন করব, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কফ ২৬ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ৪৫ নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে ৫৬টি হরফ আছে। ৫৬-রে ১০ দিয়ে গুণ দেওয়া হয়, ৫৬ দশকে ৫৬০। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় ৫৬০টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, যদি মানুষের সামনে ওয়াজ করতে চাও, নসিহত করতে চাও, মানুষদেরকে যদি উপদেশ দিতে চাও, তাহলে তোমার দায়িত্ব হলো ফাযাক্কির বিল কোরআন,
তুমি কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিবা। যদি কোরআন দিয়ে উপদেশ দিতে পারো, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই মজলিসে শুধুমাত্র মোমেন যারা তারাই কেবল কোরআন থেকে ফায়দা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আলোচনা আজকে মোমেন যারা, তাদের কাছে ভালো লাগবে। তারা সারা রাত কাটে গেলেও এই মোমেনেরা কখনো কোরআন রেখে চলে যাবে না। সুতরাং মোমেনরাই ফায়দা পাবে কোরআন থেকে। আর মুনাফিকি যারা, জালেম যারা, ফাসেক যারা, মন্তরের ভিতর নিফাকি যাদের আছে, এই মানুষগুলোর কোরআন থেকে তারা ফায়দা পাবে না, হেদায়েত পাবে না। কারণ এরকম জালেমদেরকে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালেম সম্প্রদায়কে আমার আল্লাহ পাক হেদায়েত দেয় না। সুতরাং ভাইরা আমার, কোরআনুল কারীমের ময়দান থেকে উঠে চলে যাওয়া যাবে না। যাবেন না থাকবেন? সত্যি থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন আমার ভাইরা, এটা বলছেন কিন্তু সবাই থাকবে না, তার বাস্তব প্রমাণ কোরআন থেকে নিয়ে যান। আমি কেন, স্বয়ং জিবরাইল আমিন যদি এসে ওয়াজ করে এখানে, তারপরেও দুই শ্রেণীর মানুষ উঠে চলে যাবেন। কয় শ্রেণীর? সেই দুই শ্রেণীর মানুষ কারা? এদের পরিচয়টা আমি আপনাদের সামনে দিয়েই আমি আমার আলোচনার ভিতরে ঢুকবো। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই দুই শ্রেণীর মানুষ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কারা সেই দুই শ্রেণীর মানুষ? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ আপনারা কি গরুর গোশত খান? কথা বলেন। ইলিশ মাছ এবছর কারা কারা খাইছেন একটু হাত তোলেন তো। মাত্র এই কজন। দুঃখ রাখার জায়গা নাই। ইলিশ আমার দেশের জাতীয় মাছ। কি মাছ? জাতীয় মাছ না আমাদের? কিন্তু আমার দেশের জাতীয় মাছ হবার পরেও আমার দেশের জনগণের কপালে এক পিস ইলিশ জোটে না। সব ইলিশ আমাদের পার্শ্ববর্তীরা, আমার বামদের কপালে